বলা হয় আজ পর্যন্ত যারা যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছে তারা সবাই মারা গেছে শুধুমাত্র একজন বাদে। অনেক মানুষ বলেছে যে কৈলাস পর্বতে ওঠার সময় তাদের সাথে কিছু আজব আজব জিনিস ঘটে। যেমন সবার প্রথমে তাদের মনে হয় হঠাৎ করে যেন সময় খুব তাড়াতাড়ি চলছে আর তাদের অনেক বেশি তাড়াতাড়ি বয়স বাড়ছে। এমনকি তাদের হাতের নখ বৌদ্ধ সন্ন্যাসী মিলারেপা। বলা হয় আজ পর্যন্ত যারা যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছে তারা সবাই মারা গেছে শুধুমাত্র একজন বাদে। অনেক মানুষ বলেছে যে কৈলাস পর্বতে ওঠার সময় তাদের সাথে কিছু আজব আজব জিনিস ঘটে। যেমন সবার প্রথমে তাদের মনে হয় হঠাৎ করে যেন সময় খুব তাড়াতাড়ি চলছে আর তাদের অনেক বেশি তাড়াতাড়ি বয়স বাড়ছে। এমনকি তাদের হাতের নখ যেন নিমিষের মধ্যেই বেড়ে যাচ্ছে। আর কিছু মানুষ উপরে উঠতে উঠতে এতটাই ক্লান্ত হয়ে যায় যে নিচে পড়ে যায়। সবার এটা মনে হয় যে এমন কিছু একটা অদৃশ্য শক্তি আছে যেটা তাদের উপরে ওঠা থেকে বাধা দেয়। এখানে দুটো ঝিল রয়েছে, মানসরোবর আর রাক্ষসতল। মানসরোবরের জল হলো মিষ্টি জল, যেটা সবাই চাইলেই খেতে পারবে। কিন্তু আশ্চর্যজনক ভাবে মানসরোবরের একদম পাশেই রাক্ষসতল ঝিলের জল একদমই নোনা। অবাক করা বিষয়, এই হ্রদে আবার সমুদ্রের মতন ঢেউ ওঠে। মানা হয় এই ঝিলকে ত্রেতা যুগে রাবণ বানিয়েছিলেন। কৈলাস পর্বতে একজনে উঠতে পেরেছে, ওটাও আবার প্রায় 1000 বছর আগে। উনি ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী মিলারেপা।